যাদের মুখে অতিরিক্ত পরিমাণ লোম আছে তারাই বুঝতে পারবে যে এটা সমস্যাটা কত। আপনার মুখে যদি অতিরিক্ত লোম থাকে স্কিনটাকে অনেক বেশি কালো লাগে, তাছাড়া আপনার মুখে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তো আপনাকে আজকে আমি খুব সমাধান দেবো যে মাত্র 2 মিনিটে ঘরে বসে আপনারা মুখে ব্লিচ করতে পারবেন, তাছাড়া মুখে লোম উঠাতে পারবেন। যাদের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা আপনারা এটা দূর করতে পারবে। অনেকে দেখবেন যে ব্ল্যাক হেডস হয় নাকে প্রচুর পরিমাণে, তো আপনারা যদি এই পেঁয়াজ দিয়ে এই রেমেডিটা মুখে অ্যাপ্লাই করেন কোনো রকম ক্ষতি ছাড়া, কেমিক্যাল ছাড়া, আপনারা খুব সহজেই মুখের এগুলো দূর করতে পারবেন। সব থেকে বড় কথা কি জানেন, পার্লারে গেলে আপনারা ওর যে কেমিক্যালগুলো ব্যবহার করে এটা সত্যি যে এটা উঠে যায়, তো তার থেকে বড় কথা হচ্ছে এগুলো আমাদের ত্বকের জন্য খুব ক্ষতি। আর সবাই তো আর পার্লারে প্রতি মাসে মাসে যাওয়া সম্ভব হয় না। যদি আমরা ঘরে বসে সেগুলো নিজেরা প্রয়োগ করি আর ঘরে কিছু উপাদান দিয়ে আমরা প্রয়োগ করি, সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের স্কিনে ক্ষতিও করবে না, আর এতে কোনো রকম টাকাও খরচ হবে না। এই যে পেঁয়াজ দেখছেন, পেঁয়াজ কিন্তু আমাদের স্কিনের লোম তুলতে অনেক বেশি সাহায্য করে। আপনাকে পেঁয়াজটাকে যেমন হচ্ছে চুল গজাতে সাহায্য করে, এটা কিন্তু চুল ওঠাতেও সাহায্য করবে। তো কী করে এটা ব্যবহার করলে এটা সঠিক কাজ করবে সেটাই আমি শেয়ার করব। প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে ধুয়ে নেব, আর এতে পেঁয়াজটা কেটে নিতে হবে। এটা পেঁয়াজের যে রস সেটা আমাদের স্কিনের জন্য যে কতটা ভালো সেটা সবাই জানি। তো এটা কীভাবে তৈরি করতে হবে, কি করে মুখে অ্যাপ্লাই করতে হবে, কতক্ষণ রাখতে হবে, এটা দিলে কোনো রকম ক্ষতি হবে কি না, আর এটা হচ্ছে মাসে কয়বার ইউজ করতে হবে সেগুলো সব শেয়ার করব, আর কত বছর বয়স থেকে ইউজ করতে হবে। তো আমি এখানে একটা হামনদিস্তা নিলাম, যেহেতু পেঁয়াজের রসটাকে বের করতে হবে, একটাই পেঁয়াজ এর জন্য আর বাটাবাটি করতে গেলাম না, হামনদিস্তা যেহেতু সাথেই থাকে। তো এটা দিয়ে আমি রসটাকে ভালো করে বের করে নেব। এই যে পেঁয়াজের রসটা দেখছেন, এই রসটাই লাগবে, পেঁয়াজ লাগবে না। তাহলে বুঝতে পারছেন যে এই পেঁয়াজের রসের সাথে আরও কিছু উপাদান লাগবে। শুধু পেঁয়াজের রস দিয়ে আপনি মুখের লোম উঠায় ফেলবেন তা তো হবে না। তো আপনাকে আর কিছু উপাদান নিতে হবে যেগুলো আমাদের ঘরে কম বেশি থাকে, আর যদি না থাকে সেগুলো আপনারা কিনে নিতে পারবেন। সো গাইজ, যেটা বলছিলাম আর কি, দেখবেন যে অনেকে ঠোঁটের ওপরে মানে অতিরিক্ত পরিমাণে ছেলেদের মতন মুছের মতন হয়ে যায়, এগুলো দেখতে খুব বাজে লাগে। তো আপনারা যদি এটা প্রয়োগ করেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলবো যে মাত্র 2 মিনিটে আপনারা খুব সহজে মুখের লোমগুলো উঠিয়ে ফেলতে পারবেন। এটা 100% গ্যারান্টি কোনো রকম, কারণ আমি এটা নিজে প্রয়োগ করেছি। প্রতি মাসে মাসে তো আর পার্লারে যে ব্লিচ করা সম্ভব না, তো আমি নর্মাল প্রতি মাসে এটা করি। এটা মাসে কয়বার করা যাবে, মাসে এটা 2বার করতে হবে। যখন যারা নতুন নতুন করবেন তারা আপনারা 2বার করবেন, আর যখন এটা কন্টিনিউ করা শেষ হয়ে যাবে মানে একদম উঠে যাবে তখন মাসে এটা আপনারা 1বার করবেন। এটা কত বছর বয়স থেকে করতে হবে, আমি বলবো যে এটা 18+ করতে, কারণ এটা হচ্ছে যেহেতু মুখে ব্লিচ করা ছোটদের করা ঠিক না। তবে 18 বছর বয়স থেকে আপনারা যে কেউ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে এই যে পেঁয়াজের রসটা দেখুন এটা হয়ে গেছে। এই যে পেঁয়াজের রস এটা দিয়ে এখন আমি তৈরি করব ব্লিচটা। তো প্রথমে এখানে পেঁয়াজের রস নিলাম, তারপর এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে খাবার সোডা। খাবার সোডা মানে বুঝতে পারছেন, তো খাবার সোডা, চিনি এগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে। এখানে আমি আরেকটা উপাদান দিব, সেটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো হচ্ছে আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, তো অবশ্যই চালের গুঁড়োটা এখানে অ্যাড করবেন। তাহলে বুঝতে পারছেন যে কী কী ইউজ করতে হবে। এখানে পেঁয়াজের রস ইউজ করলাম পরিমাণ মতন, সাথে অল্প একটু পরিমাণে চিনি দিলাম। চিনিটা একটু হচ্ছে বেশিক্ষণ ওটা নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে খাবারের সোডা। খাবারের সোডা দেওয়ার পর আমি এখানে দিলাম হচ্ছে চালের গুঁড়ি। এই কয়েকটা উপাদান একসাথে মিক্স করে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিট পরে আপনারা এটা আবার একটু ভালো করে নেড়ে তারপর এটা আপনারা মুখে প্রয়োগ করতে হবে। এবার বলি যে এটা মুখে কখন প্রয়োগ করবেন। আমি নর্মালি বলবো যে এটা হচ্ছে হালকা করে রাতের বেলা আপনার ঘুমানোর আগে আপনারা দিবেন, দেন সকালবেলা ঘুমানোর হলো পরে এটা খুব ভালো করে ওয়াশ করে নেবেন। তার মানে আপনাকে এটা সারা রাত রাখতে হবে। তাহলে বুঝতে পেরেছেন আপনাকে কি করতে হবে। প্রতিদিন আপনি হচ্ছে মাসে 1বার আপনার 15 দিন পর পর ইউজ করবেন। যারা নতুন নতুন ইউজ করছেন তারা হচ্ছে 15 দিন পর পর ইউজ করবেন। তো 15 দিন পর যখন ইউজ করবেন আপনার রাতে ঘুমানোর আগ দিয়ে আপনারা এটা ব্যবহার করবেন। সকালবেলা আপনারা মুখটা খুব ভালো করে ওয়াশ করে নেবেন। অবশ্যই ফেস ওয়াশ দিবেন, সাবান ইউজ করবেন না। যেদিন আপনারা মুখে এটা লাগাবেন সেদিন আপনারা 2 দিন কোনো রকমের সাবান ইউজ করবেন না মুখে। যারা সাবান ইউজ করে মোটামুটি আপনারা প্রথমবার যখন ইউজ করবেন তখনই একটা রেজাল্ট দেখতে পাবেন, খুব ভালো একটা রেজাল্ট। তো যাই হোক, আমি হাতে ইউজ করে দেখাই দিচ্ছি ঠিক কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন। এই যে আপনি হাতে ঠিক এরকমভাবে অল্প অল্প করে ক্রিমের মতন করে আপনারা এটা নেবেন। নেওয়ার পর এটা খুব ভালো করে এভাবে করে ম্যাসাজের মতন করে এই ক্রিমটাকে ব্যবহার করবেন। দেন তারপরে আপনারা সারাটা রাত এটা রেখে দিবেন। সারা রাত রেখে দিলে আপনার স্কিনে একটা ভালো একটা কাজ করবে, মুখে হচ্ছে ব্লিচটা অনেক সুন্দরভাবে কাজ করবে। তার থেকে বড় কথা হচ্ছে আপনার হচ্ছে একবারেতে খুব ভালো কাজ করবে।
যাদের হচ্ছে প্রথমবার করবেন তারা হচ্ছে মাসে ২ বার করবেন। আর যারা হচ্ছে কন্টিনিউ করবেন তারা মাসে ১ বার করবেন। কোনো রকম ক্ষতি হবে না কারণ আমি এটা নিজে প্রয়োগ করি। আর এটা করলে আপনার স্কিনটা খুব ভালো একটা ব্রাইট একটা কাজ করবে। শুধু মুখে ব্লিচের কাজ করবে না। আপনার স্কিনে একটা ভালো একটা আলাদা একটা গ্লো এনে দিবে। তো যাই হোক তারপরে এই যে দেখুন সুন্দর করে ম্যাসাজ করে এটা হচ্ছে লাগাতে হবে। একটু ২ মিনিটের মতন করে ম্যাসাজ করে লাগাবেন। দেন তারপর আমি একটু ওয়াশ করে দেখাই দিচ্ছি। বা একটু মুছে দেখাই যে স্কিনটা কত সুন্দর গ্লো করছে। তো এরকমভাবে আপনারা করলে আপনার মুখের স্কিনটাও গ্লো করবে। তার থেকে বড় কথা আপনার মুখের লোমগুলো উঠে যাবে। শুধু এটা মুখের জন্য যাদের মুখে অতিরিক্ত পরিমাণ